হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াসাস ব্লগ। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে আমি কোনো ইন্ট্রোডাকশন ব্লগ দেবো না, আমি আমার ভিডিও দেখাবো না। আমি চলে এসেছি আমার অন্নপ্রাশনের ভিডিও নিয়ে। হ্যাঁ, আমার অন্নপ্রাশনের ভিডিও। তো আমি এগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। ফার্স্টে এরকম করে স্টার্ট হয়েছিল ভিডিওটা, তারপরে সবার নাম দেখাতো আগে পরিবারে, মা, বাবা, দিদি, তারপরে ঠাকুরদা, ঠাকুমা, কাকু, মামা, মাসি, আগে সবার নাম থাকতো। তো ওগুলো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো তখন এই নাম যদি অন্য কারোর ভিডিওতে দেখা যেত নিজেদের, তখন কি স্পেশাল ফিলিং হতো, না আলাদাই ফিলিং ছিল আগেকার দিনের ভিডিও নাম দেখানোটা। তারপর এই দেখো, এটা কতটা পুরনো ভিডিও, এটা 1999-এর ভিডিও, অগাস্ট মাসের। তখন আমার অন্নপ্রাশন ছিল, যেটা বললাম। তো এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম চৌমাথার বাড়িটা। তো তখন বাড়িটা অন্যরকম ছিল দেখতে, কত ডিফারেন্ট ছিল, এখন অন্যরকম হয়ে গেছে দেখতে। এখনও আছে আমাদের বাড়িটা। এই বাড়িটাতে প্রচুর স্মৃতি আমার, ছোট থেকে বড় হওয়া সব কিছু। আমার এখন না কিছু বছর হয়েছে, 2019-এ আমরা সল্টলেকে শিফট হয়েছি, না হলে ওখানেই আমি ছিলাম ছোট থেকে বড় অবধি। আর এই যে আমাদের মধ্যমগ্রাম চৌমাথার ঠাকুরঘরটা এরকম করে সাজানো ছিল, তোমাদের দেখিয়ে দিই। আগে এরকম ঠাকুরঘরের ভিডিও হতো, তারপরে গিয়ে বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে সেটার ভিডিও হতো। আগেকার দিনের ভিডিও কনসেপ্ট এটাই ছিল। তারপরে এই দেখো এটা হচ্ছে আমি। তো আমি হচ্ছে আমার ঠাকুমার কোলে বসে আছি। তো এখন আমার আশীর্বাদ হবে। আমাকে কি সুন্দর চন্দন দিয়ে সাজিয়েছে দেখো। আমি তো দেখো কত রেগে রেগে দেখছি। আমার ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, কিন্তু আমি দিতে পারছি না কপিরাইটের জন্য। হ্যাঁ, পরে তো হয়তো দিতে হতে পারে, কারণ কি কতক্ষণ আর আমি বকবক করব। তো এই যে আমার ঠাকুমা, আর পাশে হচ্ছে আমার বাবার পিসি, এটা হচ্ছে আমার পিসি যে আশীর্বাদ করছে। আর এই পাশে হচ্ছে আমার দিদা যে চশমা পরে রয়েছে। তারপরে এই যে আমার মামুনি, মানে আমার মাসি, আমায় আশীর্বাদ করছে। আর আমি তো গলার সব ফুল টুল ছিঁড়ে খেয়ে নেবো একদম, শুধু খেতে ইচ্ছা করছে। তারপর এই দেখো আমার বাপি আশীর্বাদ করলো আমার। এই যে আমার বাপি আমায় আশীর্বাদ করছে। তো এই প্রোগ্রামগুলো সব আমাদের মধ্যমগ্রাম চৌমাথার বাড়িতেই হচ্ছিল। তারপরে এই যে আমার মা, কত ডিফারেন্ট ছিল দেখতে আমার মা, দেখো। পিছনে যে সাদা শার্ট পরে বসে রয়েছে সেটা হচ্ছে আমার সেজো কাকু। আর ইনি ছিল আমাদের বাড়ির অপোজিটেই থাকতো। তো উনি এসেছিল আশীর্বাদ করতে আমায়। তারপরে আস্তে আস্তে সব কাকুরা আমায় আশীর্বাদ করলো। এই যে এটা হচ্ছে আমার ছোটো কাকু, আমার ছোটো কাকু আমায় আশীর্বাদ করলো। ছোটো কাকু আশীর্বাদ করার পর তারপরে আসলো হচ্ছে আমার মামি, মানে মণিমা। আমার মণিমা আমায় আশীর্বাদ করলো। আর এই যে আমার কান্না শুরু হয়ে গেছে ভ্যাঁ ভ্যাঁ করে। তারপরে এই যে সেজো কাকু আমায় আশীর্বাদ করলো। তারপরে হচ্ছে এটা হলো গিয়ে আমার মেজো কাকু। তারপরে একটা আঙ্কেল আশীর্বাদ করলো। তারপরে আমার কাকু, মানে ফুল কাকু আশীর্বাদ করলো। তো আমার এখন অত মনে নেই কোনটা কি, যেগুলো মনে পড়ছে সেগুলো আমি তোমাদেরকে বলছি কোনটা কি। কারণ কি আমার একটা শেয়ার করতে খুব ভালো লাগছে, কারণ কি আগে সবাই কত ডিফারেন্ট ছিল দেখতে, এখন কত ডিফারেন্ট। তারপরে সবার আশীর্বাদ করা হয়ে গেল, তারপরে আমায় বসিয়ে ভিডিও করাচ্ছিল এখানে দেখো। আমি তোমাদের এবার আর বকবো না, এবার এইটুখানি ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দিই, কিছু করার নেই। আমি এত তো বকতে পারবো না, তাই কপিরাইট খেলে খাবো আর কি। কোনদিন পারি যদি বড় হতে, যাই দাও আমি নেব মাথা পেতে। কোনদিন পারি যদি বড় হতে, যাই দাও আমি নেব মাথা পেতে। গাইবো চিরদিন এই তো আশা, শুনছো যারা গান তোমরা, তোমাদের বলছি আমি লেজেস্টার। নমস্কার আমি লেজেস্টার, নমস্কার আমি লেজেস্টার, নমস্কার আমি লেজেস্টার, নমস্কার। নাও নাও সবাই নাও, ভালোবাসা নমস্কার। নাও নাও সবাই নাও, ভালোবাসা নমস্কার। বাহ 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 বাহ, একটু সামনে নিয়ে আসতে বলুন। এই সামনে আনতে বলতে এইখানে ধরতে পারবে মাথা। জানাস
সামনে যাবেন না, সামনে যাবেন না। উঠুন। তারপরে ছাদা দিয়ে যে ছিল সে ছিল হচ্ছে আমার মামা। তো আমার মামা আমাকে নিয়ে বেরোলো। তো আমরা সবাই মিলে এখন কোথায় যাচ্ছি বলো তো? আমরা সবাই মিলে এখন যাচ্ছি কচুয়া। তো এই বাসটা ঠিক করা হয়েছিল, আমরা সবাই মিলে কচুয়া গেছিলাম আমাকে মুখে প্রসাদ দেওয়ার জন্য। তো কচুয়াতে হচ্ছে আসলে লোকনাথ বাবার মন্দির আছে, তো ওখানে আমার মুখপ্রসাদ দেবে, তাই সেখানেই আমরা যাচ্ছি সবাই মিলে, আমাদের পরিবারের সব লোক আত্মীয় স্বজন সবাই মিলে ওখানেই গেছিলাম মুখে প্রসাদ দিতে লোকনাথ বাবার। যেহেতু মধ্যমগ্রাম থেকে কচুয়া অনেকটাই ডিস্টেন্স, মানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ডিস্টেন্স, তো তাই জন্য বাস করতেই হয়েছিল। তো এই যে এটা হচ্ছে কচুয়ার লোকনাথ বাবার মন্দির। তো এই দেখো কত সুন্দর মন্দিরটা। তো আমার অনেক বছর হয়ে গেছে, যাওয়া হয়নি, যেতে হবে। আসলে আমি ভেবেছিলাম বিয়ের পরেই যাব, কিন্তু তারপরে তো আর যাওয়া হলো না। তো আমার ঋষি চলে আসলো। তো এবার ভাবছি যে ঋষিকে নিয়েই একবারে যাব লোকনাথ বাবার মন্দিরে লোকনাথ বাবা দর্শন করতে। মানে কত পুরনো ভিডিও, ভাবো এটা 1999-এ কেমন ছিল তখন মন্দিরটাও। তখন মন্দিরটা সুন্দর ছিল, এখন আরও সুন্দর হয়ে গেছে, আরও ডেভেলপ হয়ে গেছে। তারপরে ফাইনালি টাইম এসে গেল আমার মুখে প্রসাদের। তো এটা হচ্ছে লোকনাথ বাবার প্রসাদ, তো লোকনাথ বাবার প্রসাদটাই মুখে দেবো। তো এটা হচ্ছে আমার মামা, আর সামনে যে রেড ইয়েলো ড্রেস পরে বসে রয়েছে সেটা হচ্ছে আমার দিদি, আর হোয়াইট রেড যে ড্রেস পরে রয়েছে সে হচ্ছে মামার মেয়ে নিতু, তো বড় মেয়ে মামার। আর পিছনে বসে রয়েছে আমার ঠাকুমা, আর দুটো বিনুনি করে যে আছে সে হচ্ছে আমার টুকু পিসি, সে হচ্ছে আমার বাবা আর কাকার মেয়ে। তো এই এক্সপ্লেনেশনগুলো আমি কেন দিচ্ছি, কারণ কি যারা তোমরা চেনো না তাদেরকে চেনানোর জন্য আমি এই এক্সপ্লেনেশনটা দিচ্ছি। আর আমার এক্সপ্লেন করতে ভালোও লাগছে, কারণ কি এখন সবাই কোথায়, সবাই চলে গেছে চারিদিকে, ছড়িয়ে ছিটিয়ে গেছে, আর আমরা কত বড় হয়ে গেছি সবাই। আর এই দেখো আমি কি সুন্দর পান খেয়ে নিচ্ছি, জল খেয়ে নিচ্ছি, আমার মনে হয় তখন খিদে পেয়েছিল, যা দিচ্ছে সব চুপচাপ খেয়ে নিয়েছি। আমি এত তাড়াতাড়িও খাইনি যত তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ কি এটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তাই একটু স্পিডেই দেখাচ্ছে। তো আমি এরপরে স্লো করে দিচ্ছি, এরপরে আমার ঠাকুরদা খাইয়েছে, ঠাকুরদার পর আমার দাদু খাইয়েছে, তো এটা বলে দিলাম। এবার আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দিচ্ছি, আমি আর বক বক করবো না। তুমি বড় ভালো তাই আমায় মা বললো গো রাত্রিরে মামিকে কই পেল
তারপর আমি আরেকটু আবার স্পিড বাড়িয়ে দিলাম, কারণ কি এখন শুধু গান হবে আর আমার মুখ দেখাবে ফুলে ফলে আকাশে বাতাসে, তাই জন্য একটুখানি আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। তারপরে সবাই খেতে বসেছিল ওখানে মন্দিরে, তো সেটারও ভিডিও করেছে। আগেকার দিনে যেমন খাবার ভিডিও করতো, তো সেরকম খাবার ভিডিও এগুলো। তো দেখো আমার ওদের কত আত্মীয় স্বজন গেছিলো, পাড়া প্রতিবেশী সবাই গেছিলো। হ্যাঁ, মাঝে মধ্যে আমার ভয়েস ওভারটা একটু জোরে হচ্ছে, মাঝে মধ্যে আস্তে হয়ে যাচ্ছে। আমার ছেলে যতবার উঠে যাচ্ছে ততবার আমি আমার ভয়েস টোনটা একটু কমিয়ে দিচ্ছি, তারপরে বাড়িয়ে দিচ্ছি। এখনও হওয়ার পর থেকে এতটা বিজি হয়ে গেছি যে সেরকম করে ভিডিও করা হচ্ছে না, আর ভিডিও এডিট করা তো দূরের কথা। তো ভাবলাম আমার অন্নপ্রাশনের ভিডিওটাই এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। তাই এটাও এডিট করতে আমার এত টাইম লেগে গেছে, তাই তবুও ভাবলাম যে না, শেয়ার করি। কারণ কি, এটাও আমার একটা স্মৃতি, যেটা ইউটিউবে থেকে যাবে বা ফেসবুকে থেকে যাবে অনেক বছর, সারা জীবন হয়তো, যতদিন আছে ইউটিউব ফেসবুক। তো তোমরাও দেখতে পারবে ভিডিওটা, নাহলে ভিডিওটা সিডি হয়ে বাড়িতে পড়েই থাকতো। ইভেন আমার ছেলেও হয়তো বড় হয়ে দেখতে পারবে আমার অন্নপ্রাশনের ভিডিও। এখন আমি ভিডিওটা এডিট করতে করতে বুঝতে পারছি যে আগেকার দিনে সত্যি ভিডিওগুলো কত লম্বা লম্বা হতো, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট ওরা ক্যাপচার করে রাখতো। অ্যাটলিস্ট এটা কিন্তু ভালো ছিল যে সবকটা মোমেন্ট কিন্তু স্মৃতি হয়ে রয়ে গেছে, এই ক্যাপচার করতে পেরেছে বলেই তো আজকে এগুলো দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, কে কে এসেছিলো সেটা দেখতে পাচ্ছি। আমার দয়াল ঠাকুর করুণা সাগর তুমি, করুণা সাগর তুমি, দরিয়ামা মাঝ দরিয়ায়, দরিয়ামা মাঝ দরিয়ায় পার করো গো তুমি, পার করো গো তুমি, ও গো আমার দয়াল ঠাকুর ও। মায়া জালে জড়িয়ে গেছি কি করে বাঁধন খুলি। তারপর সবাই ব্যাক টু হোম। এখানে হয়ে গেল যা অনুষ্ঠান হওয়ার, অন্নপ্রাশনের মুখে ভাতের মানে যা যা হলো, হওয়ার পর সবাই দেখলে তো ভোগ গ্রহণ করে তারপরে সবাই চলে গেল। সবাই সবার বাড়িতে যায়নি, আমাদের বাড়িতেই গেছিলো চৌমাথার মধ্যমগ্রামে। তো দুপুরের খাওয়া দাওয়াটা তো আশ্রমে ছিল, রাতের খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতেই ছিল। তারপরে এই দেখো আমি ড্রেস চেঞ্জ হয়ে গেছি, আমি ফ্রেশ, কত চন্দন টিকা লাগিয়ে বসে পড়েছি এখানে ভিডিও শ্যুট করতে। আমি খাবো পেড়ে খাবো পেড়ে খাবো পেড়ে তোদের ছোনা ভয় মরে ঈগল পাখি পাছে ধরে উঠে চলেছে মুখটি তুলে দীর্ঘটি আছে ঝুলে দেশি মশাই বসবে পূজায় লিকারে যেন গীত বাজি খায় একা গাড়ি খুব ছুটেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ভুলকেও না ধরবে গলা ওষুধ খেতে মিশে বলা টাকা তো আর মাথায় ছুটি এক শিরালি পালায় ছুটি বড় গাছ দাঁড়িয়ে আছে ঘুঘু পাখি গাছে গাছে উমায় নৌকা মাঝি দেয় চিতাবাঘের সরু ঠ্যাং উমায় নৌকা মাঝি দেয় চিতাবাঘের সরু ঠ্যাং সাগর ছানা লাফিয়ে চলে জাহাজ ভাসে সাগর জলে চারু হাতে এলো কানাই এলো কানাই এলো কানাই হিরণ চুরি নাচছে দুভাই নাচছে দুভাই নাচছে দুভাই টিয়া পাখির ঠোঁটটি লাল কাপড় দাদার শুকনো গাল ঝুলি কাটে বিহার যায় ঝুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন নাকের পরে তিনি এখন শিকার করে মধ্যাহ্ন নাকের পরে তিনি এখন শিকার করে
মুক্তি দেখতে বেশ রয়ের দফা হলো শেষ ঢয়ের মাথা কাঁপতে খণ্ড তুই খুশিরে অছিল তাই গেল বেঁচে অনুষাটি হারিয়ে গেছে বিসর্গয়ের বুড়ো পেট চন্দ্রবিন্দু মাথা হে চন্দ্রবিন্দু মাথা হে ছুটি বাঁধা কাকাতুয়া আয়না ধরেছে খোকন সোনা বায়না তোকের উপর ঝুমকো দেব গড়িয়ে দু চোখে কাজল দেব পড়িয়ে ছুটি বাঁধা কাকাতুয়া আয়না ধরেছে খোকন সোনা বায়না তোকের উপর ঝুমকো দেব গড়িয়ে দু চোখে কাজল দেব পড়িয়ে ছুটি বাঁধা কাকাতুয়া আয়না ধরেছে খোকন সোনা বায়না সোনার খাঁচায় তুই থাকবি খোকন সোনার মনে রাখবি সোনার খাঁচায় তুই থাকবি খোকন সোনার মনে রাখবি তোর মধুর বলিতে দিবি আমার সোনার মন ভরে ছুটি বাঁধা কাকাতুয়া আয়না ধরেছে খোকন সোনা বায়না ছুটি বাঁধা কাকাতুয়া আয়না কাছে দেব শেখরার দোকানে যা গয়না আছে ছুটি বাঁধা কাকাতুয়া আয়না কাছে বন থেকে উড়ে চলে আসবি বসো বসো বসো
আমি 2 নম্বরের পাশে দাঁড়াবো না বিয়ে করে দিছে সেই এগুলো তো বাবু মাথা বেশি মারে তো বাবু পাশে হাসি আর আসলে বিকেলে যাইব না এই যে আরে বাবা এটা কে বাবা কি রাখো না ও কি বলছ তোমার বলে কি দিছি না বদল করবে না রিঙ্কি আছে কি বাবা চলে হ্যাঁ ওদিকে লাইটে চলো এটা তুলে নিয়ে এসে আজকে শেষ এই স্টিল ফটোর মধ্যে হচ্ছে এই যে একটা দিয়েছে আঙ্গুল মুখে দেন ওদিকে সবাই চলে যাও না বেশ হয়েছে না আসি আপনি মনি রে বাবা সাথে যাই অভিনয় এগুলি কেন বস লিবি কোথায় এই মিঠু আসো নিতু আসো আর তুই এখানে এটা নেওয়া হয়েছে কি কহ সবাই সবাই না না এই ছোট গেছে অনেক কিছু এবার ওদিক থেকে ঘুরিয়ে দেন ওদিক থেকে বাবা ওদিক থেকে এটা আসো ঘরে ঢুকে যাও না আবার ঘর থেকে বেরিয়ে আসো হ্যাঁ যাও সবাই ঘরে ঢুকে তো আমার অন্নপ্রাশনের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে